এইটা হচ্ছে ব্যাকবেঞ্চারের জীবন। এই তো সাইকেল, আর এইখানে এই যে শুয়েছি, এই দেখো। शाबाश बेटा, बहुत बढ़िया। নমস্কার, আমি অপু ওরফে ব্যাকবেঞ্চার। তমলুক থেকে যে পুরীর উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, আজকে ধর হচ্ছে আমার 4 দিনে পড়েছে। আর কালকে থেকে ছিলাম এই যে এইখানটায়, মানে এই যে রাস্তার পাশে একটা মানে দোকানে। আর কী বলবো, এখান থেকে কটকের ডিস্টেন্স হচ্ছে প্রায় 42 কিলোমিটার মানে এগোতে হবে, তাহলে কটক আছে। এখন হচ্ছে চন্ডখলি, মানে চন্ডখলি আছে, আই থিঙ্ক চন্ডখলি, ওটা চন্ডখলি থেকে একটু এগিয়ে আছি। এই যে কালকে শুয়েছিলাম এই যে এইখানটাই। আর এই তো সামনে হচ্ছে হাইওয়ে, নিচে এটা নিচে ওটা মানে নিচের রাস্তাটা যেটা হচ্ছে হাইওয়ের সঙ্গে মিশেছে। আর ওই যে দূরে ওই পাহাড় মিশেছে, দূরে ওই পাহাড় ডাকছে। আর এই তো এইখানে একটা গুমটির ভিতরে শুয়েছিলাম। এই যে দোকান আছে, এই দোকান আছে, এর পাশে এইখানটায় মোটামুটি শুয়েছি। এই যে চেয়ারটা রেখে দিয়েছি যাতে হঠাৎ করে কেউ না চলে আসতে পারে। আর এতে এখানে মশারি একদম ভালোভাবে টাঙিয়ে নিয়েছি, শুয়ে পড়েছি, কারণ মশারি টাঙাতেই হবে, যা মশা। এইটা হচ্ছে ব্যাকবেঞ্চারের জীবন। ঠিক আছে সাইকেল, আর এইখানে যে শুয়েছি, এই দেখো। তো চলো রাস্তাতে আরও গল্প হবে, আরও মজা হবে, ব্লগে লেগে থাকো। A few moments later. সেই সকাল থেকে মোটামুটি সাইকেল চলে এখনও সাইকেল চালাচ্ছি। আর কি বলবো, সেরকম কষ্ট হচ্ছে না, আর ঘামও বেরোচ্ছে না, কারণ হচ্ছে মেঘলা আকাশ। আর এদিকে একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন মোটামুটি সেরকম বৃষ্টি আর হচ্ছে না। মোটামুটি মেঘলাটা বেশি, কারণ মানে উড়িষ্যা, যখন আমি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা বর্ডারে ঢুকি, সেখানে মেঘলার ভাগটা কম ছিল। এখানে হচ্ছে আকাশ সারাদিন মেঘলা, সূর্য নেই বলতে মানে নেই, যেন সূর্য ভ্যানিস, এরকম টাইপ। এই তো ওয়ান হয়তো একটাই সুবিধা, গাড়ি ভাই আরামসে চলে যাবে, তুমি শুধু আরামসে ব্লগ বানিয়ে যাও। আর কিছুক্ষণ আগে কটক ভুবনেশ্বর পার করে চলে এলাম। আর নিজেকে আমার একটা গর্ব লাগছে, কারণ গর্ব লাগছে, খুশি লাগছে, আনন্দ লাগছে, মানে সব লাগছে, যাই বলতে পারো। যে একটা নেতাজির মানে কী বলবো শহর দিয়ে মানে চলে এসেছি, মানে প্রায় তার জন্মস্থান দিয়ে আমি ওটা এসেছি। একটা গর্ব যে একটা স্বাধীনতা সংগ্রামীর মানে কী বলবো ঘরে কাজ দিয়ে এসেছি, মানে একটা আলাদাই একটা মনে আনন্দ লাগছে। আর সকালে ইডলি ধোসা খেয়েছিলাম, সে কারণে পেটে একটু ভারী আছে, যার কারণে এখনও সাইকেল চালাচ্ছি, নাহলে একটু রেস্ট নিতে হতো। আর যে আকাশ দেখছো মেঘলা, এখন বর্তমানে 2A দিয়ে যাচ্ছি। আর উড়িষ্যার রাস্তাটা খারাপ বলবো না, মোটামুটি ভালো আছে, ভালোই বলতে গেলে, কারণ রাস্তা তো মেরামতের কাজ হচ্ছে, সে কারণে মোটামুটি 2A থেকে 1A মাঝে কনভার্ট করতেছে। আর এখানে প্রায় সবই লোক, মানে বেশিরভাগ মানে লোক বলে, প্রায় এখানে 40%, বেশিরভাগ বলেটা ভুল হবে, প্রায় 30 থেকে 40% বাঙালি আছে, ওয়েস্ট বেঙ্গলের লোক। বিভিন্ন কাজের সূত্রে, ব্যবসা বাণিজ্য সূত্রে, পারিবারিক সূত্রে, মানে বাবা ছিল তার কারণে ছেলে এখানে রয়ে গেছে, সেই সব কারণে মানে বেশিরভাগ লোকই যায়। যার সঙ্গে দেখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লোক, ভাই কেমন আছো, ভাই তুমি ওয়েস্ট বেঙ্গল সে আর এরকম বলে, তারপরে আবার বাংলায় কথা বলতেছে। আর এখানে আমাকে মানে কী বলো সাবধান করে দিচ্ছে। কিছুদিন আগে সে এখানে মানে সে উড়িয়া লোকেদের সঙ্গে বাঙালিদের ঝামেলা হয়েছিল, সেখানে আমাকে সাবধান করছে যে তুমি সাবধান থাকবে। তো জগন্নাথের কৃপায় আপাতত সেরকম কিছু হয়নি। 2000 years later. সো আর পাচ্ছি না, মোটামুটি কী পায়ে পিছনে লাগছে, তাই একটু দাঁড়িয়ে গেছি আর আঁকি পুষ খেয়ে নিচ্ছি, কারণ শরীরটা ঠিক রাখতে হবে। আর কি জিনিসের দাম বস, কেউ গ্লাসে তার নাকি 20 টাকা লেভেলেই দাম নিচ্ছে। তো যাই হোক, শরীরকে ঠিক রাখলে খেতেই হবে। আর যে মোটামুটি আমি একটু ফল টলই খাই, মানে যে আপেল, কলা, আখেরও সেসব খেলে মোটামুটি এই বাইরে টানসা খাওয়াচ্ছে। আই থিঙ্ক আখের জুস খাওয়াই ভালো, কারণ শরীরের পক্ষে ভালো, কোনো কেমিক্যাল নেই। আমি পাতি ভাষায় বলছি বলে অনেক বেলা পাতি ভাষায় বলি, কারণ পাতি ভাষায় বললে হচ্ছে মানে বোঝাতে সুবিধা হয়। আর কি বলবো, আর পাচ্ছি না মোটামুটি, কারণ বহুত পিছনে লাগ দিচ্ছে ভাই, পিছনে সেই লাগ দিচ্ছে সেই। আর এখান থেকে আর পুরী বেশিটা নয়, পুরী হচ্ছে আই থিঙ্ক মানে 48 এরকম আছে, মানে 50-এর গায়ে, মানে 48-49 হচ্ছে। সন্ধ্যার দিকে কভার হয়ে যাবে। আর কী বলতেছি, খালি হচ্ছে মানে উড়িষ্যায় বাঙালি লোক, মানে খালি বেশি না, 90% নয়, 40%। তবে আমার সাথে বেশি মানে মুলাকাত হচ্ছে, মানে পরিচয় হচ্ছে, সে কী হলো মোটামুটি আর পাচ্ছি না। আর আখের রস খেলাম, মনটাকে একটু মানে ফ্রেশ করে নিলাম, মনটাকে শরীরটাকে সব ফ্রেশ করে নিলাম। সো গাইজ, আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভিডিওটি তোমার যদি ভালো লাগে কী করতে হবে জানো, ব্যাকবেঞ্চারকে অতি অবশ্যই ফলো করো। আর ব্যাকবেঞ্চার এরকম প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও দিতে যাচ্ছি, কিন্তু ভাই সাপোর্ট দিচ্ছ না, সাপোর্ট করতে থাকো। ব্যাকবেঞ্চার এর পরবর্তীকালে আরও ইন্টারেস্টিং ভিডিও আনবে। সো গাইজ, আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভিডিওটি তুমি যদি ভালো লাগে কী করতে অবশ্যই লাইক করতে, টাটা বাই, সেটা দেখাচ্ছি নেক্সট ভিডিও।